এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ইজি মশলা লস্যির রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করে দেওয়া যাক। লস্যি বানানোর জন্য দই তো লাগছে। আমি এখানে ঘরে পাতা টক দই নিচ্ছি, আর এখানে আন্দাজ অনুযায়ী 600 থেকে 700 গ্রামের মতো টক দইটা আছে। এবারে দিয়ে দেবো কুড়িয়ে নেওয়া আদা। এখানে দিচ্ছি 1 চা চামচ আদা। আদা কিন্তু আমাদের এই গরমে শরীরের জন্য খুব উপকারী। এবারে দেবো রোস্টেড জিরে, মৌরি আর গোলমরিচ। এখানে যদি পাউডার করা থাকে সেটাই আপনারা সরাসরি দেবেন। আমার কাছে পাউডারটা ছিল না বলে রোস্টেড সমস্ত জিনিসগুলো একসঙ্গে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন। এখানে জিরে ছিল 3 চা চামচ, মৌরি ছিল 1 চা চামচ আর গোলমরিচ ছিল 1 চা চামচ। কয়েকটা পুদিনা পাতাও দিয়ে দিলাম, এতে খেতেও ভালো হবে, ফ্লেভারটাও ভালো হবে, আর শরীরের জন্য তো পুদিনা পাতা এই গরমে খুবই ভালো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যারা ডায়েট করছেন বা শুধুমাত্র হেলথ বেনিফিটের জন্য লস্যিটা খেতে চাইছেন তারা কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম, লস্যিটাকে ঠান্ডা করবে আর একটুখানি জলের পরিমাণটাও বাড়াবে। সব কিছু এবারে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এবারে এটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমরা জিরে, মৌরি এগুলো একটু গোটা ব্যবহার করেছিলাম, তার একটু ছিবড়ের অংশ থাকবে, সেজন্য ছেঁকে নিচ্ছি। যদি গুঁড়ো ব্যবহার করেন তাহলে ছাঁকার কোনো প্রয়োজন পড়বে না। তো ব্যাস, আমাদের মশলা লস্যি রেডি। এবারে উপর থেকে এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করার জন্য আমি এখানে ব্যবহার করছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা পুদিনা পাতা। হ্যাঁ, মশলা লস্যি বানানো ঠিক এতটাই সোজা। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।